হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার শর্মিস কিচেনে নতুন একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এগ চিলি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা। তাহলে চলো রান্নাটা করে নিই। ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও বড় বড় করে কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। এবার তৈরি করে নেবো ব্যাটার। ব্যাটারটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চাল গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটা ভালো করে একটু গাঢ় করে ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা ডিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার ডিমের গায়ে একটু কর্নফ্লাওয়ার ছুটে নিয়েছি যাতে ব্যাটারটা ডিমের গায়ে ভালো করে লেগে থাকে। এবার ভালো করে কোটিং করতে হবে। কোটিংটা করবে এমনভাবে যাতে ডিমটা পুরো ঢাকা পড়ে যায়। ডিম ফাঁকা থাকলেই কিন্তু তেলে দিলেই খুব বেশি করে ফাটবে, আর ফাটলে কিন্তু গায়ে ছিটে আসার চান্স থাকে। আর একদম ডুবো তেলে ভাজবে, আর তেলটা যেন খুব ভালো পরিমাণ গরম থাকে। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি। একদম লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পরে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। কোনো কিছুই কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। কারণ চাইনিজ ফুডের টেস্টই আসে এই ক্রাঞ্চিনেসের জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস, চিলি সস আর টমেটো সস আর শেজওয়ান চাটনি। আর দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সসটা যখন গামাখা হয়ে আসবে দিয়ে দেবো হাফ কাপ মতন জল। খুব বেশি জল দেবো না, কারণ এটা গামাখা খেতে খুব ভালো লাগে। এবার যখন জলটা শুকিয়ে আসবে দিয়ে দেবো ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়বো না, কারণ বেশি নাড়লে কিন্তু ডিমের কোটিংটা খুলে আসতে পারে। এবার আমি ঢাকা দিয়ে ঠিক 2 মিনিটের জন্য রান্না করব। যেই জলটা শুকিয়ে এসে গামাখা হয়ে যাবে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি রুটির সাথে খেয়েছি। আমার মনে হয় এটা পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই চলবে। যদি রান্নাটা ভালো হয়ে থাকে একটা লাইক কমেন্টস করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে